Now we have to study on the metamorphosis of Acidia sp. Acidia কিরম ধরনের অ্যানিমেল? অ্যাসিডিয়া হচ্ছে একটা লোয়ার কর্ডেট, অবভিয়াসলি লোয়ার কর্ডেট, এবং এটা একটা ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটার মধ্যে কোন ক্লাসটা? ক্লাস অ্যাসিডিয়াসিয়া। তার আন্ডারে একটা অতি পপুলার একটা অ্যানিমেল, দ্যাট ইজ অ্যাসিডিয়া। তো এই অ্যাসিডিয়া যে অ্যানিমেলটা নর্মালি যখন জার স্পেসিমেনই দেখা যায় তখন কীরকম, যে এটা একটা কি বলবো, কিছুটা একটু কি বলবো থ্যালাস টাইপের বডিটা আর কি, এবং থ্যালাস টাইপের বডিটা কোনো একটা যেন সাবস্ট্রাটামের উপরে জিনিসটা লেগে রয়েছে, এবং বডিটা সামহাউ ট্রান্সপারেন্ট টাইপের, হোয়াইটিশ কালারেরই বডিটা হয়, খুব নরম টাইপের, সব জেলি লাইক একটা স্ট্রাকচার, এবং সেটাকে অ্যাসিডিয়া বলবো। এবং সামটাইমস ইট হ্যাজ ব্রাঞ্চেস, কখনো কখনো এর ব্রাঞ্চও দেখতে পাবো। ব্রাঞ্চ মানে এটা তো অ্যানিমেল অবভিয়াসলি, কিন্তু যেমন স্পঞ্জেরও তো ব্রাঞ্চ থাকে, তেমন স্পঞ্জের মতোই দেখতে। অনেক সময় স্পঞ্জের সাথে এটাকে অনেকে গুলিয়ে ফেলে, কিন্তু গোলানোর কোনো ব্যাপার নেই। তার কারণ হচ্ছে এটাই, স্পঞ্জের গায়ে দেয়ার আর মেনি পোর্স, বাট ইন কেস অফ অ্যাসিডিয়া দেয়ার ইজ নো পোর। ওকে, যাই হোক, তো অ্যাসিডিয়ার ক্ষেত্রে আমরা পড়তে হচ্ছে অ্যাসিডিয়ার মেটামরফোসিস। কেন অ্যাসিডিয়ার মেটামরফোসিস পড়বো? অ্যাসিডিয়ার মেটামরফোসিসটা এমন কি গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমাদেরকে পড়তে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ দিস টাইপ অফ মেটামরফোসিস ইজ কল রেট্রোগেসিভ মেটামরফোসিস। ঠিক আছে, অ্যাসিডিয়ার মেটামরফোসিসটাকে রেট্রোগেসিভ মেটামরফোসিস বলে। তার আগে আমাদের মেটামরফোসিস জানতে হবে। হোয়াট ইজ মেটামরফোসিস? অ্যাকচুয়ালি মেটামরফোসিস হচ্ছে সাম অন্টোজেনিক চেঞ্জেস। অন্টোজেনিক চেঞ্জেস মানে কি? যে চেঞ্জেসগুলো আফটার বার্থ ঘটে থাকে। ঠিক আছে, আমাদের কিন্তু জন্মের আগেও অনেক চেঞ্জেস ঘটে। যখন আমাদের জাইগোট থেকে একটা বডি তৈরি হয়, দেয়ার আর সেভারাল চেঞ্জেস বিফোর আওয়ার বার্থ। মানে জাইগোট থেকে আস্তে আস্তে করে ক্লিভেজ ডিভিশন হয়, ক্লিভেজের পর গ্যাস্ট্রুলেশন হয়, ওখানে কিন্তু এ সিরিজ অফ চেঞ্জেস অকার। বাট হোয়েন দ্য চেঞ্জেস অকার জাস্ট আফটার দ্য বার্থ, দিস ইজ কল্ড অন্টোজেনিক চেঞ্জেস, দ্যাট ইজ দ্য মেটামরফোসিস। ঠিক আছে, তো মেটামরফোসিস আমরা দেখেছি ইনভার্টিভ মানে নন কর্ডেটদের ক্ষেত্রেও হয়ে থাকে, আবার কর্ডেটদের ক্ষেত্রেও কিন্তু মেটামরফোসিসটা হয়ে থাকে, তাই তো? তো নন কর্ডেটদের ক্ষেত্রে যখন হয়, আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে হলো মেটাবোলাস আর একটা হচ্ছে হেমি মেটাবোলাস, মানে সম্পূর্ণ অসম্পূর্ণ রূপান্তর। তেমনই কর্ডেটদের ক্ষেত্রে আমরা মেটামরফোসিসকে দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে প্রোগ্রেসিভ মেটামরফোসিস আর একটা হচ্ছে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। তো প্রোগ্রেসিভ মেটামরফোসিস কোনটা? প্রোগ্রেস কথার মানে কি? ডেভেলপমেন্ট, মানে উন্নতি। তো যখন মেটামরফোসিসটা হবে, যে প্রসেসের যে চেঞ্জেসটা ঘটছে, চেঞ্জেসের ফলে যখন একটা ইল ডেভেলপ স্ট্রাকচার থেকে ওয়েল ডেভেলপ স্ট্রাকচার ফর্ম হচ্ছে, দেন দ্য প্রসেস অফ মেটামরফোসিস ইজ কল প্রোগ্রেসিভ মেটামরফোসিস। ঠিক আছে, ইল ডেভেলপ থেকে ওয়েল ডেভেলপড হচ্ছে, সেটাকে বলবো প্রোগ্রেসিভ মেটামরফোসিস। আর রেট্রোগ্রেশন মানে কি? রেট্রোগ্রেশন মানে হচ্ছে ডিকে, মানে ক্ষয়। যখন কোনো একটা চেঞ্জেসের মাধ্যমে ডেভেলপ স্ট্রাকচার থেকে গ্র্যাজুয়ালি কোনো ইলডেভেলপ স্ট্রাকচার তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। তো ইন কেস অফ ফ্রগ, যখন আমরা ফ্রগের মেটামরফোসিস পড়বো, এরপরে ফ্রগেরও আছে, তো তখন আমরা দেখতে পাবো, দেখবে ফ্রগের একদম প্রাইমারি স্টেজটা কি? আমরা জানি ওরা এক্সটার্নাল ফার্টিলাইজেশন করে, মানে যে পন্ডের মধ্যে ওদের ফার্টিলাইজেশনটা হয়, ওখানে মেল ফ্রগ স্পার্ম রিলিজ করে, ফিমেল ফ্রগ ওভাম রিলিজ করে। স্পার্ম ওভামটা উইদিন দ্য ওয়াটার মিডিয়া ফার্টিলাইজ, এবং দে ফিউজ টু ফর্ম দ্য জাইগোট। আফটার জাইগোট ফর্মেশন, ডিউ টু সেভারেল চেঞ্জেস, জাইগোট থেকে কী তৈরি হয়? ট্যাডপোল লার্ভা তৈরি হয়। সেটাকে আমরা কি বলবো? অ্যাম্ফিবিয়ান ট্যাডপোল লার্ভা। ট্যাডপোল লার্ভাটা কীরকম দেখতে? ঠিক মাছের, ছোটো মাছের বাচ্চার মতো। তো ট্যাডপোল লার্ভাটা ক্রমান্বয়ে ডেভেলপ হতে 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 আস্তে আস্তে করে দেখবে, প্রথমে যখন ট্যাডপোল থাকে ওর ক্ষেত্রে গিল থাকে, গিল দিয়ে ওরা মাছের মতো রেসপায়ার করতে পারে, জলে থাকে ওরা, জলজ শাকাসি প্রাণী হিসেবে, মানে শাকাসি, ওদের ফুড হ্যাবিটটা থাকে শাকাসি, মানে ওরা জলজ আগাছা, প্ল্যাঙ্কটন ইত্যাদিগুলোকে খায়, জলের মধ্যে সাঁতার কাটতে পারে, ওদের বিভিন্ন রকম ফিন্স থাকে, মানে ডানা থাকে, এইগুলো। দেখো প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু অ্যাম্ফিবিয়ার মতো কিন্তু নয়, প্রত্যেকটা ক্যারেক্টার দেখো ফিশের মতো। তার মানে কি? তখন ওরা ইল ডেভেলপ ছিল। আস্তে আস্তে করে যখন পরিবর্তন হয়, একটা সময় ওরা কি করে, ওরা এই মানে অ্যাকোয়াটিক ওদের হ্যাবিটেটটাকে ছেড়ে ওরা আস্তে আস্তে করে ল্যান্ডে শিফট হয়। ওদের যে লেজ থাকে, মানে পুচ্ছ পাখনা, লেজটা খসে যায়, তারপর ওদের আদার্স যে পাখনাগুলো সেগুলো খসে যায়, ওদের তখন আস্তে আস্তে করে গিল থেকে লাং ডেভেলপমেন্ট হয়। এইভাবে আমরা বলতে পারি একটা সময় পুরো ট্যাডপোল থেকে মানে ম্যাচিওর একটা ফ্রগ তৈরি হয়ে যায়। ওকে, তাহলে এই যে ডেভেলপমেন্টটা হলো, দেখতে পাচ্ছ যে ইল ডেভেলপড ক্যারেক্টার থেকে কিন্তু ডেভেলপড ক্যারেক্টার হয়েছে, মানে একটা ইল ডেভেলপড বডি থেকে ডেভেলপড বডি ক্রিয়েট হয়েছে। দিস টাইপ অফ মেটামরফোসিস ইজ কল্ড প্রোগ্রেসিভ মেটামরফোসিস। মানে চেঞ্জ হচ্ছে কি? তুমি পড়াশোনায় খুব খারাপ ছিলে, তুমি আস্তে আস্তে করে নিজেকে তৈরি করতে 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 তুমি খুব ভালো স্টুডেন্ট হলে, দ্যাট ইজ প্রোগ্রেসিভ।
আবার তুমি পড়াশোনায় খুব ভালো ছিলে যখন স্কুল লাইফে ছিলে, তুমি আস্তে আস্তে করে কলেজে এসে ডিটোরিয়েট করেছে তোমার পড়াশোনার লেভেল কমে গেছে, তুমি বাজে রেজাল্ট করছো, এটা হবে রেট্রোগ্রেসিভ। তাহলে প্রোগ্রেসিভ মানে কি উন্নতি যখন করছো সেটাকে আমি বলবো ব্যাঙের ক্ষেত্রে যেটা হয় সেই মেটামরফোসিসটা, আর অ্যাসিডিয়ার ক্ষেত্রে যেটা হয় সেটাকে আমি বলবো কি রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস, যেটা অ্যাসিডিয়ার হয়। তার মানে কি ও যখন ট্যাডপোল থাকে ওদের অনেক ভালো ক্যারেক্টার থাকে, কিন্তু ও যখন ট্যাডপোল থেকে, এই ট্যাডপোলটার নাম হচ্ছে অ্যাসিডিয়ান ট্যাডপোল, আর আমি যখন ব্যাঙের ট্যাডপোলের কথা বললাম ওটার নাম ছিল অ্যাম্ফিবিয়ান ট্যাডপোল। ওকে, তো এইখানে অ্যাসিডিয়ার ক্ষেত্রে কি হয়, যখন ও প্রাইমারি স্টেজে থাকে ডিউরিং দ্য অ্যাসিডিয়ান ট্যাডপোল স্টেজ, তখন ওরা খুব ডেভেলপ থাকে, কিন্তু যখন ওরা যখন ওরা ম্যাচিওর হয়ে যায় তখন দেখা যায় ওই ডেভেলপমেন্টাল স্টেজগুলো ওরা আস্তে আস্তে করে হারাতে থাকে, তার ফলে কিছু ভালো ওদের অর্গ্যান সেগুলো লস করতে থাকে, করে করে ওরা কী হয়ে যায়, তখন ওরা যখন ম্যাচিওর হয় তখন দেখা যায় ইল ডেভেলপড একটা বডি তৈরি করে ফেলেছে। ঠিক আছে, কিন্তু ম্যাচিওর হলো, বাট কিছু মানে ওদের ক্ষেত্রে ভালো ভালো অর্গ্যান কিন্তু ওরা হয়, এইভাবেই ইভলিউশনটা হয়েছে, এমন নয় তার জন্য কিন্তু ওর কোনো কাজ হ্যাম্পার হয়, সেরকম কিন্তু ব্যাপারটা না। বাট ইভলিউশনারি সিগনিফিকেন্স এই জায়গাতেই যে ডিউরিং দ্য ট্যাডপোল সিচুয়েশন ইট ওয়াজ ওয়েল ডেভেলপড, বাট হোয়েন ইট ট্রান্সফর্মস ইন্টু দ্য অ্যাডাল্ট ইট লসেস এ লটস অফ অর্গ্যানস that are more developed. Okay, hence this type of metamorphosis is called retrogressive metamorphosis. Retrogression means decay or damage. যাই হোক, এরপর হচ্ছে কি, তাহলে তোমাদের এই রেট্রোগ্রেসিভ মেটামরফোসিসটা পড়তে হচ্ছে। এই রেট্রোগ্রেসিভ মেটামরফোসিসের বেসিক জায়গাটা কিন্তু আমি বুঝিয়ে দিলাম। এরপর তাহলে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিসে কী কী পড়তে হবে, যে ওদের তাহলে চেঞ্জেসগুলো কী করে হয়। ভেরি সিম্পল, মানে লার্ভাল কন্ডিশনে কী ক্যারেক্টার ছিল, অ্যাডাল্টে গিয়ে কী হারালো, লার্ভালে কী এমন ছিল না, অ্যাডাল্টে গিয়ে কী অর্জন করলো, এই যে ক্যারেক্টারগুলো, এই ক্যারেক্টারগুলো নিয়ে অ্যানালাইসিস যেটা রয়েছে এটাই হচ্ছে ওভারঅল তোমার মেটামরফোসিস প্রসেস। তার সাথে একটা ফিগার ড্র করতে হবে এবং সেখানে সেভারেল ডেভেলপমেন্টাল স্টেজগুলোকে মেনশন করে করে এঁকে তার ক্যারেক্টার দিলেই কিন্তু অ্যাসিডিয়ান মেটামরফোসিস প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আর একটা কি, হোয়াই ইট ইজ কল্ড রেট্রোগ্রেসিভ টাইপ অফ মেটামরফোসিস, হাউ ইট ডিফার্স ফ্রম প্রোগ্রেসিভ টাইপ অফ মেটামরফোসিস। ওকে, দিস আর দ্য actual fact of this type of acidian metamorphosis. Okay,